হয় ভিডিওটা শেয়ার করবেন, নাহলে এই রাস্তাটা মাটি দিবেন। বাংলা কথা, এই রাস্তাটার রংপুর মিঠাপুকুর 17 নম্বর ইউনিয়ন আকন্দপাড়া হইতে বকুলতলা পর্যন্ত যে রাস্তাটা আছে, এই রাস্তাটার কাদোর অবস্থাটা দেখেন, ক্যামেরা নিয়ে আসো। কাদোটা দেখলে মাথা নষ্ট হয়ে যায়। দেখেন, মানুষ একটা হেঁটে যাবে, তার বুদ্ধি পর্যন্ত নাই, মনে হয় এই জায়গায় মাছ ছাড়ি দেওয়া যাবে। বাংলা কথা আমার বুঝতে পারছেন? ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন। আর এই কাদোর সামনে একটা বাড়ি আছে, এই রাস্তাটার সামনে একটা বাড়ি আছে, এই বাড়িওয়ালা যে কেমন করে বাইর হবে আমার মাথায় খেলে না। বাড়িওয়ালাকে আমি জিজ্ঞেস করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বাড়ির সামনে যে কাদোগুলো দেখতেছি, এই কাদোগুলো থাকাতে আপনার সমস্যা হইতেছে? শুধু কাদোই না, বৃষ্টি এলে এক হাঁটুয়া পানি হয়, বাড়াতে সমস্যা হয়। আমি শুনলাম এই কাদোর মধ্যে পড়ে যায় আপনার 2টা ছাগলের বাচ্চা মারা গেছে, তাই না? এই রাস্তাটা সম্বন্ধে আপনি সরকারকে কিছু বলেন। সরকার বললে কি হবে? মেম্বার চেয়ারম্যানের আওতায় এগুলো কাজ আসে, আর কি এগুলোই তো আসে না। আমাদের হলো গ্রামে বেশি হলো নেতা, হ্যাঁ, সেই কারণে এই রাস্তার এই দশা। শুনতে পারলেন, আমাদের 17 নম্বরে মেম্বার চেয়ারম্যান যারা আছেন তারা এই রাস্তাটার সম্বন্ধে একটু খোঁজ খবর নিয়ে দেখবেন। আরও অনেক মানুষ আছে এখানে, আমি জিজ্ঞেস করতেছি। হ্যাঁ ভাই, এই রাস্তাটা এইরকম হওয়াতে আপনাদের কি কোনো অসুবিধা আছে? বর্ষাকালে রাস্তার এই অবস্থায় জনসমাজের জন্য খুবই একটা ভোগান্তিকর পরিস্থিতি। আর এই অবস্থায় সরকারি কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করতেছি যে যাতে করে এই রাস্তাটা জনদুর্গতি থেকে মুক্তি পাওয়া যায়, সেরকম পদক্ষেপ নিলে আমরা খুবই খুশি হব ফরিদপুর আকন্দপাড়াবাসী থেকে। ধন্যবাদ। ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আর এই রকম রাস্তা আমার মাথায় খেলে না, আজও এইরকম রাস্তায় বাংলাদেশে আছে। ডিজিটাল বাংলাদেশ নাম শুধু হয়েছে ডিজিটাল বাংলাদেশ, কিন্তু রাস্তাঘাট আগের মতনই আছে। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন।